হ্যালো এভরিওয়ান, আমি মিল্লাত চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এইচটিএমএল এর এরিয়া এবং ম্যাপ ট্যাগ নিয়ে আলোচনা করব। তো চলুন সেটা কিভাবে কাজ করে, কোথায় সেটাকে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করব, সে বিষয়গুলো ডিটেইল শিখি। আমার এখানে একটা ম্যাপ প্র্যাকটিস নামে ফোল্ডার ক্রিয়েট করা আছে। এখানে আমি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নিলাম। এটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করছি। একটা HTML5 এর স্নিপেট নিয়ে নিচ্ছি আমি। আসলে এই এরিয়া ট্যাগ ম্যাপ ট্যাগ কেন ব্যবহার করব সেটা নিয়ে একটু বলি। মনে করেন আমাদের একটা ম্যাপ, বাংলাদেশের ম্যাপের বিভিন্ন এলাকার বিভিন্ন আকার বিভিন্ন রকম। তো আমি যদি একটা ইমেজের মধ্যেই মাল্টিপল লিঙ্কিং করতে চাই, তো সেক্ষেত্রে এরিয়া বা ম্যাপ ট্যাগ ব্যবহার করতে হয়। মনে করুন ঢাকা একটা ম্যাপের ঢাকার মধ্যে ঢাকার একটা এরিয়া আছে। সেই এরিয়ার ভিতরে আমি ক্লিক করলে ঢাকার কোনো একটা ওয়েবসাইটে বা ঢাকার কোনো একটা জায়গায় চলে যাবে। এরকম যদি আমরা করতে চাই তাহলে আমাদের এরিয়া এবং ম্যাপ ট্যাগটা ব্যবহার করতে হবে। তো চলুন, এখানে আমি প্রথমে ম্যাপ নামের ট্যাগ তৈরি করে নিচ্ছি। এখানে ম্যাপ নামে একটা ট্যাগ তৈরি করে নিচ্ছি। তো ম্যাপ ট্যাগটা তো আসলে ইমেজের উপরে কাজ করবে, তাই না? তো এখানে আমার একটা ইমেজ নিতে হবে। তো আমি আইএমজি নিচ্ছি। এখানে আমি একটা ইমেজ আগে থেকে ক্রিয়েট করে রেখেছি, এটা আমি ফটোশপ দিয়ে বানিয়েছি। এই কয়েকটা শেপ আমি দেখাবো যাতে আপনার যে কোনো রকম শেপেই কাজ করতে পারেন। ইমেজটাকে এখানে আমি নিয়ে নিচ্ছি, শেপ জেপিজি। আর এখানে ইমেজের আমরা একটা আইডি দেবো। আইডিটা এখানে কিভাবে দেব? এই আইডিটা ইউজ ম্যাপ দিয়ে দেব। ইউজ ম্যাপের মধ্যে আমি এটা লিখতেছি, কি লিখতেছি মনে করি শেপ। তো এটা লিখলে এর আগে কিন্তু আমাদের একটা হ্যাশ দিতে হবে। আচ্ছা, এখন ওখানে যেই নাম দিয়েছি সেই সেম নামটাই আমার এখানে নেমের মধ্যে হবে, সেখানে লিখব শেপ। এখন ম্যাপ ট্যাগের মধ্যে ঢুকলাম, এখানে আমার এরিয়া বানায় নিতে হবে। তো প্রথমে আমি কোন এরিয়াটি নিয়ে কাজ করব? প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল এরিয়া নিয়ে কাজ করব। তো এখানে আমি এখানে কি করছি, এখানে এরিয়া নিয়ে নেব। এরিয়ার মধ্যে এখানে শেপ হবে। শেপটাকে আমি এখানে যেহেতু রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করব, তাহলে আমি লিখবো এখানে যে রেক্ট লিখলাম। এখানে কর্ডস হচ্ছে আমার কতটুকু দূরত্বে কোন পয়েন্ট আমার হবে, সেই পয়েন্টগুলো আমরা এখানে লিখব। তো এই ইমেজটা আমার এখান থেকে এটার দূরত্ব কত, রেক্টে আমার অবশ্যই একটা প্রথমে হবে। এখানে প্রথম ভ্যালুটা হবে লেফট, তারপরেরটা হবে টপ, তারপরেরটা রাইট, তারপরেরটা বটম। তো ইমেজের প্রথমে এখান থেকে এতটুকু দূরত্ব কত সেটা আমার নিতে হবে। তো এটা নেওয়ার একটা সহজ ওয়ে আছে। এই ইমেজটা আমরা পেইন্ট দিয়ে ওপেন করে নিব। এই ইমেজটা এখানে ওপেন উইথ, আমরা এখানে পেইন্ট দিচ্ছি। পেইন্টের মাধ্যমে যদি আমি এটা ওপেন করে নিই, তাহলে আমি যদি মাউস এখানে ডানে বামে নড়াচড়া করি, তাহলে আমি দেখতেছি যে নিচে বাম পাশে ঠিক এই জায়গাটাতে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এটা এক্স, এটা ওয়াই। এক্স হচ্ছে লেফট রাইট,
ওয়াইটা হচ্ছে টপ অ্যান্ড বটম। তো এটা আমার দূরত্ব কত লেফট থেকে, এখানে যদি আমি মাউসটা নিই তাহলে আমার বামে এখানে দেখাচ্ছে কত 63। তাহলে আমি এটা একটু মিনিমাইজ করি, আমি কোডে যাই, এখানে কস্টটা হবে প্রথমে 63 দেন একটা কমা দিব। কমার পরে আমি আবার পেইন্টে যাই, এবার টপ, তাহলে টপ থেকে আমার কতটুকু আছে 27, এটা কিন্তু ওয়াই পরেরটা 27, তাহলে আমরা নেব হচ্ছে এবার এখানে 27। তারপরে রাইট আমার কত আছে 216, তাহলে আমি 216তে এখানে লিখব 216, একটা কমা দিচ্ছি। দেন এখানে আমি এটা নেব টপ থেকে, থেকে এটা কতটুকু দূরত্বে আছে 178, তাহলে আমি এবার এখানে লিখব 178। তো এইখানে আমি যদি এটার একটু আমি আউটপুট দেখে নিই, আউটপুটে কেমন আছে। এখানে এটা আছে। তো এখন ঠিক এটার উপরে যখন আমি মাউস নিচ্ছি এখন কিন্তু এটা লিঙ্কিং হচ্ছে। হ্যাঁ, আগে কিন্তু এটা লিঙ্কিং ছিল না। এটাকে যদি আমি একটু কমেন্ট করি তাহলে এখানে কিন্তু এখানে দেখতেছি রিলোড করতে হবে, সরি, এখানে কিন্তু আর লিঙ্কিং নেই। যখন আমি এই লাইনটা ব্যবহার করতেছি, এখানে এই লাইনটা এখানে ব্যবহার করতেছি, তখন দেখতেছি এটা রিলোড করতে হবে, তখন দেখতেছি এটা কি হচ্ছে আমার লিঙ্কিং হচ্ছে, হ্যান্ডের মতো হচ্ছে। তো এখানে ক্লিক করলে কিছু হওয়া চাই, কিছু যেন হয়, সেটা যদি আমরা করতে চাই তাহলে এখানে হাইপার রেফারেন্সে এটা বলতে হবে আমরা কোথায় যাব। তো এখানে আমি একটা ফাইল তৈরি করতেছি যে rect.html, আমি একটা স্নিপেট নিচ্ছি, এখানে একটা h1 ট্যাগ নিচ্ছি, এর মধ্যে বলতেছি যে আই অ্যাম rect, আর আমার এইটাকে আমার লিঙ্কিং করতে হবে এখান থেকে যে আমি কোথায় যাব। এখানে ক্লিক করলে কোথায় যাবো এটা হাইপার রেফারেন্সের মধ্যে বলবো। এখানে ক্লোন স্ল্যাশ দিলে ডিরেক্টরিটা শো করে, আমরা যদি ক্লোন স্ল্যাশ নাও দিই তাও চলবে। এখানে যদি লিখে দিই rect.html কোনো সমস্যা নেই। এখানে একটা রিলোড করতেছি, দেন আমি যদি এটাতে এবার ক্লিক করি তাহলে বলতেছে আই অ্যাম rect। আচ্ছা, এবার পরেরটাতে আসি, এবার আমরা সার্কেলটা করব। আমি এমনভাবে দেখাচ্ছি যাতে যে কোনো রকমের শেপ নিয়ে আপনারা কাজ করতে পারেন, সেটা যেন আপনাদের ইজি হয়, সেটা আমি দেখাচ্ছি। তো এবার আমি সার্কেল নিয়ে কাজ করব। তো এখানে আমাদের লিখতে হবে এরিয়া, দেন এরিয়ার শেপ নির্ধারণ করতে হবে। এটা আমার সার্কেলের জন্য একটু ভিন্ন, সেটা কিভাবে করবো আসুন দেখি। এখানে সার্কেলের ঠিক মাঝ বরাবর মাউসটা নিলে, অর্থাৎ কেন্দ্রবিন্দুতে মাউসটা নিলে আমার কত দেখাচ্ছে 426 104। তো এটা আমি লিখব, সরি আমি ভুলে গেলাম, এখানে মাউস নিলে একটু যদি কম বেশি হয় সমস্যা নেই। 425 104, 425 104, তাহলে এখানে 425 104। এবার আমাদের ডায়ামিটারটা বের করতে হবে। ডায়ামিটার বের করার জন্য আমরা ঠিক এটা হচ্ছে হাফ, তাই না? তাহলে আমি যদি এই ডান পাশে মাউস নেই তাহলে ডান পাশে দেখতেছি হচ্ছে এটা আমার ডান পাশে আছে হচ্ছে 506, আর এইখানে আছে হচ্ছে 337, 506 337। তাহলে আমি ক্যালকুলেটরে এখানে লিখছি 506, আর এটা কত ছিল আমার, এটা ছিল 337 বা 38, দিলাম 338 এইটা। এখন এটার হচ্ছে হাফ হলো আমার ডায়ামিটার, তাই না? হাফ কীভাবে করব, এটাকে ডিভাইড করব 2 দ্বারা, 84, তাহলে 84টা হচ্ছে আমার ডায়ামিটার। তো আমি এখানে 84টা লিখি, এখানে আমি 84 লিখি।
সরি এইটা হবে আমার কর্ডসে, হ্যাঁ, এটা কিন্তু এখানে হবে না, এখানে লিখতে হবে সার্কেল। আর এটা যেহেতু শেপটার নামটা লিখলাম সার্কেল, আর কর্ডসটা হবে এইখানে। তাহলে এইবার আমি যদি এখানে যাই, রিলোড করি, এবার মাউসটা সার্কেলের উপরে নিয়ে গেলে কি হচ্ছে, এটা হ্যান্ড হচ্ছে, মানে লিঙ্ক আপ হয়েছে। এখন ক্লিক করলে কোথায় যাবে সেটা বলতে হবে। তো সেটার জন্য এখানে কি করব, এখানে আমি একটা ফাইল তৈরি করে নেব, যার নাম দিব circle.html। সেম প্রসেস, এটাকে কপি করে নিচ্ছি সার্কেলের মধ্যে, এখানে আমি লিখে দেবো আই অ্যাম সার্কেল। ওকে, এবার আমি রিলোড করি, যদি আমি এখানে ক্লিক করি তাইলে কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা এখানে বসাই নাই, লিঙ্ক আপটা করি নাই। এখানে আমার লিঙ্ক আপ করতে হবে, তাহলে এটা circle.html। এবার আমি এখানে আসি, রিলোড করি, দেন আমি এখানে যদি ক্লিক করি তাহলে বলতেছে আই অ্যাম সার্কেল। এবার আমরা ট্রায়াঙ্গেল দেখব। ট্রায়াঙ্গেলটা করব কিভাবে, এখানে অল্টার ট্যাগ এখানে না রাখলেই ভালো। এখানে যদি রাখি, যদি আমার ইমেজটা শো না করে, এখানে ক্লিক করে কোথাও না যায়, কোনো কিছু হয়, তাহলে কি শো করবে, অথবা এখানে কোনো কিছু লিখে দিলে সেটা যেন এই ইমেজের উপরে এসইও সাপোর্টেড হয়, সে কারণে অল্টার ট্যাগটা এখানে ব্যবহার করা হয়। তো এটা ব্যবহার করতেছি না আপাতত। এখানে এরিয়া লিখলাম, এখানে লিখব পলি। তাহলে যেটা হবে, পলি লিখলে এটা হবে হচ্ছে আমার, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল হবে, বা পলিগোনাল, মাল্টি কর্নারগুলো যে আছে সেগুলো পলি দিয়ে করা হয়। এখানে আমার কর্ডসটা লিখতে হবে। তো কর্ডসটা এখানে কিভাবে লিখব, প্রথমে আমার এই যে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু শুরু করলে, আমি যদি এখানে শুরু করি কোনো সমস্যা নেই, হ্যাঁ, তাহলে আমি এখান থেকে শুরু করতেছি। এইটার হচ্ছে আমি লেফট অ্যান্ড রাইট উভয় নেব, হ্যাঁ, 138 225, 138 225। তাহলে এখানে কর্ডসে হবে 138 225। আচ্ছা, তারপরেরটা কি হবে, তারপরের অ্যাঙ্গেলটা হবে, এখানে আসি, এখানে যদি আমি একটু উপরে উঠাই, দেখা যাচ্ছে না, এটা যদি আমি এখানে নেই, বা এটা আমি যদি এখানে নেই, ওইখানে নিচ্ছি, তাহলে এখানে নিলাম, এখানে নিলে আমার 232 385, 232 385, 232 385। আচ্ছা, তারপরেরটা কি হবে, আমি এবার এইখানে আসব। এখানে আমার কত আছে, আমার আছে হচ্ছে 47 385, 47 385, এখানে 47 385। এইবার আমি যদি এখানে মাউসটা নেই, তাহলে দেখব আমার এখানে এটা হ্যান্ড হচ্ছে, আপাতত কিন্তু হচ্ছে না, হ্যাঁ, আমি রিলোড দিই, এইবার মাউস নিলে আমার কি হচ্ছে, এটা ট্রায়াঙ্গেলটা আমার হ্যান্ড হচ্ছে। ক্লিক করলে কিছু হয় না। তো ক্লিক করলে কোথাও যাবে, এটা যদি আমরা করতে চাই তাহলে ইজিলি করতে পারি। এখানে আমরা লিখব ট্রায়াঙ্গেল, TRINGLE, triangle.html। এখানে HTML5 এর স্নিপেট নিয়ে নিলাম, এখানে আমি H1 দিচ্ছি, আই অ্যাম ট্রায়াঙ্গেল। ওকে, দেন এইবার রিলোড করলাম। আমি এখানে ট্রায়াঙ্গেলে ক্লিক করলে কাজ হবে না, কারণ আমরা লিঙ্ক আপটা এখানে করে নেই, ফাইলটা জাস্ট তৈরি করছি। লিঙ্ক আপটা করার জন্য এখানে আমাদের যেতে হবে, এখানে লিখতে হবে triangle.html। দেন আমি এটা যদি এবার রিলোড করি, আমি দেখতেছি এখন যদি আমি ক্লিক করি তাহলে কি হচ্ছে, ট্রায়াঙ্গেল কাজ করতেছে। আচ্ছা, এবার পলিগোনাল মাল্টি, এটা হইলই, সেম প্রসেস এটা করব। এখন এটা করার জন্য আমি প্রথমে একটু, এখানে আমার কিন্তু এরিয়া, এখানে শেপ হবে পলি, হ্যাঁ, আর হচ্ছে কর্ডস কি হবে, আমি একটু এখানে দেখে নিই। আমি এখানে যে কোনো কিন্তু অ্যাঙ্গেল থেকে শুরু করতে পারি, হ্যাঁ, যে কোনো পয়েন্ট থেকে, যে কোনো কোণ থেকে শুরু করতে পারি, সমস্যা নেই। এখানে আমি মাউসটা নিলাম, তাহলে আমার লেফট অ্যান্ড রাইট কি দেখাচ্ছে, XY দেখাচ্ছে হচ্ছে 349 282, 349 282, 349 282। আচ্ছা, এরপরে এটা নিলাম, এরপরে হচ্ছে আমার এইটা, এখানে হচ্ছে 336 213, 336 213।
13। আচ্ছা, এবার আমি এটা নিই। এটা হচ্ছে 525 280, 525 280। তারপরেরটা এখানে নিব। এখানে নিলে আমার কত দেখায়? 491 390, 491 390। তারপরেরটা দেখি, তারপরের অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এইটা, এখানে আছে হচ্ছে 382 389, 382 289। এটা একটু শিওর হয়নি এটা 289 কিনা, আমি ভুলে গেছি। তাহলে এখানে 200 নামে, এটা 389। এখন হচ্ছে আমি এখানে একটু যাই, আমার এখানে যাই, এখানে রিলোড করি, দেখি কাজ করতেছে কিনা। এখন কিন্তু আমার এটা কাজ করতেছে। হ্যাঁ, এটা কাজ করতেছে। এদিকে একটু মানে আমার এখানে থেকে এখানে নেওয়ার একটু কম বেশি হয়েছে, এটা আপনারা দেখে করে নেবেন, সমস্যা নাই, প্রসেস সেম। এখন আমি যদি এখানে ক্লিক করলে কোথাও যেতে চাই, সেটার জন্য আমার কি করতে হবে? এখানে আমার একটা ফাইল তৈরি করে নিই, সে ফাইলের নাম দিচ্ছি poly.html। এখানে HTML5 একটা স্নিপেট নিয়ে নিলাম, এখানে h1 বললাম I am poly। এবার এখানে আসি, আমার এখানে তো কি করতে হবে? এটাকে লিঙ্ক আপ করতে হবে, তো এখানে লিখব poly.html। এবার আমি রিলোড করি, এখানে যদি মাউস দিয়ে ক্লিক করি তাহলে দেখতেছি I am poly, এটা শো করতেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।